স্যার মারবেন না স্যার, মারবেন না স্যার, স্যার লাগছে স্যার, আপনি যা জিজ্ঞেস করবেন আমি তাই বলবো, কিন্তু মারবেন না। ঠিক আছে বল, দুলাল মশের বাড়ি যে চুরিটা হয়েছে তার মধ্যে কার হাত আছে? হ্যাঁ স্যার, আমাদের সবার হাত আছে, এই চুরির মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি। বাহ বেশ, তাহলে চ আমার সাথে, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। ভাই এই কানুলালকে পার্সোনাল ক্লাবে বলে নিয়ে গেল নাকি রে? চড় পাতে, আমি ভাবছি যদি কালুলাল আমাদের ব্যাপারে সবটা বলে দেয় তাহলে। বাকি স্যার, আপনি আবার আমাকে কারেন্টে শর্ট মোট খাওয়াবেন না তো? এই না রে, তুই তো আমাদের উইটনেস, তোকে মেরে ফেললে তো আমরা পদ মারা খাবো রে। শোন, যেমন প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিবি, তাহলে ছেড়ে দেবো। আগে স্যার, যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। হ্যাঁ বেশ, তাহলে বল এই চুরির পেছনে কার কার হাত, কিভাবে কি করেছিল? আগে স্যার, এই চুরিটার পিছনে আমাদের সাতজনের হাত খুব অনস্বীকার্য। তোরা সাতজন কি করে হয়ে গেলি? তুই খেসা আর যে মালটা জেলে আছে আর একজন কে? আগে স্যার, যেই মালটা ডুপ্লিকেট গোয়েন্দা সাজেছে ওই তো আসল খিলাড়ি, চিনতে পারেননি? আরে ওই তো আমাদের চুরির প্ল্যান গুলো করে, কি করে কখন কিভাবে করতে হবে। গোয়েন্দার বাচ্চা গোয়েন্দা, মেরে সেটার কাট খুলে দেবো হারামজাদা, পরে দেখছি। আগে স্যার, আমরা প্ল্যান করি বন্ধুরা মিলে থাইল্যান্ড ঘুরতে যাবো। হ্যাঁ স্যার, বাবা টাকা না দিয়াই আমরা চুরিটা করতে হয়। তোরা থাইল্যান্ড যাবি, চুরি করেছিস মানা যায়, আগে কিন্তু হ্যাঁ স্যার, কিন্তু তো আমারও মনে ছিল ওর কাকা কি করতে চুরি করলো, সেটা আমার মাথায় খেললো না। তারপর রাত্রিরে আমরা সবাই গেলাম চুরি করতে, আমি, কাঞ্চন আর ওইদিকে ডুপ্লিকেট গোয়েন্দা কাকা আর খেসা। স্যার দরজা খোলার জন্য ভিতরে ছিল, সবাইকে বলা হয়েছিল সর্ষের তেল ভল ভল করে মাখি জাতি আর একটা করে গেঞ্জি আর জাঙ্গিয়া পরি জাতি। সবাই আস্তে করে বল, নাহলে শুনে ফেলবে। কাকা বলছিলাম এবার আমরা কি করবো? আমার খুব ভয় লাগছে, যদি ধরা পড়ে যায় তাহলে যাবজ্জীবন জেল। ভয় পাস না, ভয় পাস না কাঞ্চন, একটা কথা মাথায় রাখ, ভয় কি আগে টাকা হে। কাকা, এই তুমি গেঞ্জি পরে আইছো, ওইটা আবার কি? সেটাতে অন্ধকারে তাড়াহুড়ে খুঁজে পাইনি বলে বড়ি গেঞ্জি পরেছি। সারে পদ্মে, আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আর তোরা দুজন উপরে গিয়ে কাজটা সেরে আয়। কাকা মানে ওই মানে, কিন্তু যদি কোনো কিন্তু না, হ্যাঁ একটা কথা মাথায় রাখ, ভয় কি আগে টাকা হে। কালুলাল আমার কথা মন দিয়ে শোন, চুরিটা হয়ে গেছে, এবার যাওয়ার সময় ডাইনিং রুমে যা আছে সব ভেঙে চুরে তুই যাবি। আরে এত কিছু করতে পারলাম, আর এটুকু করতে পারবো না, আর একটু আমার নুনুই করে দেবে, তুই চাপিস না। কিন্তু ভাই, যদি ভাঙচুর করার সময় তোর মা বাবা জেগে যায় তখন কি হবে? আরে কিচ্ছু হবে না, তোরা ভয় পাস না, সেই কাজটা রানু মাসি করে দিয়ে গেছে। করে দিয়ে গেছে মানে তোর মা বাবাকে মেরে তুই যায়নি তো? আরে না রে, আমার মা বাবাকে আমি মারবো কেন? আরে রানু মাসি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে। সব ঠিক আছে, কিন্তু এইসব জিনিস এখন নিয়ে গিয়ে কোথায় রাখবো? আরে এখন যেখানে সেখানে গিয়ে রেখে দে, কালকে সকালে ওগুলো বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাবো, আর কারুর পাশে সারা হাত পাততে হবে না, হবে না, হবে না, হবে না। সবকিছুই মানলাম, কিন্তু ওই 5 নম্বর রানু মাসিটা কিটা? এ ভাই, যদি কালু যদি বলে দেয় রানু মাসির কথা, তাহলে তো সবাই ধরা পড়ে যাবো। তুই ভয় পাচ্ছিস কেন? ফাঁসলে বলা সবাই ফাঁসবো, আর আমি ফেসে গেলে সবার নাম বলে দেবো। আরে স্যার, রানু মাসির তো মেন রোল। আরে কোথায় টাকা রাখা আছে, কখন রাখছে, চাবি কোথায় থাকছে, কিভাবে রাখা আছে, সব তো রানু মাসি আমাদের বলে দিত। শালা মাসি ধরতে পারলে ছাড়বো না, বুড়ি বয়সে রস যায়নি। আয়, রানু মাসিটা কিটা আমাকে ভালো করে কর। আরে স্যার, আপনি এখনো বুঝতে পারেননি, রানু মাসি আসলে কেউ না, দুলালের বাড়ির কাজের লোক।